ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ হয়নি। বিশেষ করে পুরনো ঢাকার নবাবপুর ও বংশাল সহ বিভিন্ন সড়কে পড়ে থাকা বর্জ্যের দুর্গন্ধে নাকাল জনজীবন। এদিকে বন্দরনগরী চট্টগ্রামের বিবিরহাট এলাকারও একই চিত্র। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। পুরান ঢাকার নবাবপুর এবং বংশালের রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে গরুর হাড়, রক্তসহ কুরবানির পশুর বর্জ্য। সিটি কর্পোরেশন এদিকে নজর না দেয়ায় ঈদের তৃতীয় দিনে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এসব বর্জ্য। নির্দিষ্ট জায়গা ছাড়া এটা ঠিক না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এটা আমাদের পরিবেশ নোংরা হয়, আমাদের সমস্যা হয়, দুর্গন্ধ ছড়ায়, জীবাণু ছড়ায়। গরুর বর্জ্য এটা তো আরো ভয়াবহ একটা ক্ষতিজনক জিনিস। সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছে ওনাদেরকে আর কি বলতে চাইতাছি যে ওনারা জানি এই বর্জ্যটা জলদি এখান থেকে নিয়ে যায়। বর্জ্য অপসারণে নিজেদের কোনো গাফিলতি নেই বলে জানান পরিচ্ছন্নতা কর্মীরা। আমাদের এলাকায় পরিষ্কার হয়েছে, এর মধ্যে হয়ে গেছে, কালকে হয়ে গেছে, আজকে করলে ক্লিয়ার। বিচ্ছিরি গন্ধ আসে না, এটা ভালো লাগে না, কারো কাছে ভালো লাগে না। যারা যাতায়াত করে আরও বলে সরকারি এটা ভালো জায়গায় ফালাইলে সবচেয়ে ভালো হয়। আমাদের অনেক সমস্যা এই পর্যন্ত রোডে আইসা পড়ে, বুঝছেন, ময়লা মানে গাড়ির টালোয়া থাকে, তারপরে ময়লার উপর দিয়ে আমরা হাঁটি। এদিকে চট্টগ্রামের বিবিরহাটে চামড়া ও বর্জ্যের গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। ঘরের দরজা জানালা বন্ধ করেও মিলছে না স্বস্তি। এই হাটে রাখার জায়গা না, এটা ব্যাপারী সমস্যা, এতটুকু আমরা কষ্ট পাচ্ছি। দুর্গন্ধ ছড়াচ্ছে, সেজন্য এগুলো আরো দ্রুত কার্যক্রম পরিচালনা করা দরকার। বর্জ্যের খবরে ঘটনাস্থলে ছুটে আসে নগর কর্তৃপক্ষ। শুরু হয় পরিচ্ছন্নতা কার্যক্রম। সিটি কর্পোরেশন জায়গা ডাক দিছে, কিন্তু সিটি কর্পোরেশনে বলেনি যে এখানে চামড়া রাখার জন্য। আমরা দাঁড়াতে পারতেছি না, পাবলিক কিভাবে থাকবে? মানুষের তো স্বাস্থ্যের অবশ্যই ক্ষতি হবে। করে ফেলবো আমরা, এখনই কাজ শেষ করতে। দায়িত্ব পালনে সিটি কর্পোরেশন ভবিষ্যতে আরো আন্তরিক ও তৎপর হবে বলে আশা জানিয়েছেন নগরবাসী। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।